Excuse me? Hello? মান ইজ্জত কিচ্ছু রাখো। ম্যাডাম তখন মোলায়েম করে ডাকলে ঘুমটা আরো সাকটা ধরবো। এই যে সিকিউর মেরে ডাকতে দেবো আমি দেখাইতেছি। না না দাঁড়ান, ঘুমন্ত মানুষকে কখনো চিৎকার করে ডাকতে হয় না। শুনতে পাচ্ছেন? আমরা চলে এসেছি। কোথায়? অফিসে স্যার। সরি। আর পুরো হয়ে গেছে। ইটস ওকে, আপনি তো আর ইচ্ছা করে করেননি, ঘুমের মধ্যে ছিলেন। আমি শুনে সারা ঘুমাইনি তো, মানে এক্সট্রিমলি সরি। বুঝতে পেরেছি। ও, আপনার সাথে পরিচয়টা হয়নি। ও আমার নাম মুগ্ধ। আমি প্রজাপতি। প্রজাপতি? প্রজাপতি বাটারফ্লাই। আচ্ছা, ওকে। হ্যাঁ জি, প্লিজ। মান সম্মান তো কিছু রাখলেন না। স্যার আপনিও স্যার। আমি সকালবেলা অফিস আসবো দেখে স্যার রাতের বেলা ঘুমাই নেই, আমি এই জন্য বাসের মধ্যে একটু ঝিমাই গেছিলাম স্যার। আপনারও এটা নিয়ে স্যার মজা নিচ্ছেন। তাই আপনাদের অ্যাটেনশন চাই। আসেন আমাদের নিউ অফিস মেম্বারের সাথে আপনাদের পরিচয় করে দেই। স্যার আমার অলরেডি সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে গেছে। ও পরিচয় হয়ে গেছে? জি স্যার। তাহলে আর কি করা, সবাই মিলেমিশে একসাথে কাজ করবেন এটাই আমি আশা করি। মুগ্ধটা করি মুগ্ধ। আমি তো এখানে বস। তা মুগ্ধ, শুনলাম আজকে নাকি তুমি বাসে আসার সময় মিস প্রজাপতির কান্দে মাথা রেখে ঘুমাতে অফিস। স্যার এটা উনি ইচ্ছা করে করেননি। আমি ইচ্ছে করে না স্যার আপনার গেড়ির বেয়ারিং কি ঠিক আছে? গেরি মানে? ও গার্ড। জি স্যার। স্যার কয়েকদিন ধরে দেখতেছি আপনি ডাইনে তাকান কেন স্যার? প্রজাপতি ম্যাডাম আপনার ডাইনে বসে এজন্য? হ্যাঁ ডাক্তার ডানা টাকাতে নিষেধ করেছে। এটা স্যার আপনি মনে আগে করেন না? আরে স্যার এসব গার ব্যথাটা তো কোনো ব্যাপার নয়। সবার জন্য একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। আগে কোনটা বলবো? গুড নিউজটাই বলি। গুড নিউজ হচ্ছে যে আগামী সপ্তাহে আমরা অফিসের সবাই মিলে পিকনিক অর্থাৎ বনভোজনে যাচ্ছি। আর ব্যাড নিউজটা হচ্ছে যে ডাক্তার আমাকে রেস্ট নিতে বলছে, সো আমি যেতে পারছি না পরীক্ষায়। র্যাপিং শেষ? ওকে গিফট করে বলবো আমার প্রিয়তম অসুখ সে। বাট মুগ্ধ সাহেব যদি বলে সে তোমার অসুখের কারণ হতে চায় না, হতে চাইলে দেশে থাকবো, আর হতে না চাইলে রিজাইন করে অস্ট্রেলিয়া চলে যাব। সো অফিস পিকনিকে কিন্তু তোমার লাস্ট চান্স। আপনি কি আমাকে পছন্দ করেন? আমি কেন আপনাকে পছন্দ করবো? যদি বলি আমি আপনাকে পছন্দ করি তাহলে? কোইন্সিডেন্স যেন কোইন্সিডেন্স থাকে, এটা যেন ইনসিডেন্স না। আপনি আমাকে পছন্দ করলে আমি আপনাকে পছন্দ করবো না, কারণ আপনি আমার শত্রু। আপনি আমার প্রিয়তম অসুখ। আমি আজকে পিকনিকে শুধুমাত্র আপনাকে একটা কথা বলার জন্যই এসেছি। আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। আমি বুঝতে পারিনি আপনি আমাকে শত্রু ভাবেন। ম্যাচের শেষ বলে দরকার ছিল 6, পেলাম ও সহজ ফুল টস বল, অথচ হয়ে গেলাম বোল্ড আউট। আসসালামাইকুম। আচ্ছা আপনাদের পেজে একটা প্রজাপতির মাথার যে কিপ মেরা বাটারফ্লাই, জি ওটা একটা অর্ডার করছি, আমি ছবি পাঠিয়েছি আপনাকে। ওটা কি আজকে ইমার্জেন্সি একটু ডেলিভারি করতে পারবেন? আজকেই? আজকে স্যার কোনোভাবেই পসিবল না। শুনুন, আমি দরকার হলে ডাবল ট্রিপল, আমি দরকার হলে 10 গুণ আমি প্রাইস দেবো। আপনি প্লিজ একটু ম্যানেজ করেন না। অ্যাকচুয়ালি স্যার আমাদের 3 days মিনিমাম লাগে প্রসেসিং করতে। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার অ্যাড্রেসটা দেন, আমি নিজে এসে নিয়ে যাচ্ছি। সেটা হতে পারে, যে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। লাগাও জসিম, জি স্যার। প্লিজ প্রজাপতি ম্যাডাম তো আসে নাই স্যার, ওনার ফোনও বন্ধ। একটা খারাপ খবর আছে। কি বস? প্রজাপতি রিজাইন দিচ্ছে। রিজন দিয়েছে? রিজাইন লেটার মেল করছে, ওটাই একটা ঝামেলা হয়ে গেল। যদি বলি আমি আপনাকে পছন্দ করি তাহলে? সুখের প্রজাপতি ক্ষণিকের জন্য আমাদের জীবনে আসে, আদর্শ পোষ মানে আবার